হার্ভার্ডের সাথে সংঘাতের জন্য ট্রাম্প কর্মকর্তারা ভুলকে দায়ী করেছেন। ট্রাম্প অফিসিয়াল ব্লেম মিস্টেক ফর সেটিং অফ কনফ্রন্টেশনস উইথ হার্ভার্ড। ট্রাম্প প্রশাসনের একটি অ্যান্টি-সেমিটিজম টাস্ক ফোর্স হার্ভার্ডকে একটি চিঠি পাঠায়। অ্যান অ্যান্টি-সেমিটিজম টাস্ক ফোর্স অফ দ্য ট্রাম্পস অ্যাডমিনিস্ট্রেশন সেন্ট এ লেটার টু হার্ভার্ড। চিঠিটিতে নিয়োগ, ভর্তি এবং পাঠ্যক্রম সংক্রান্ত কিছু কঠোর দাবি ছিল। দ্য লেটার contained some strict demand regarding hiring, admissions and curriculum. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দাবিগুলোকে অযৌক্তিক বলে মনে করে। The university authorities considered these demands unreasonable. তাই তারা হোয়াইট হাউসের বিরুদ্ধে অবস্থান নেয়। Therefore, they took a stand against White House. পরে একজন কর্মকর্তা জানান যে চিঠিটি অনুমোদন ছাড়াই পাঠানো হয়েছিল। Later, a Trump official stated that the letter was sent without authorizations. স্বাস্থ্য ও মানব পরিষেবা বিভাগের ভারপ্রাপ্ত আইনজীবী শন কেভিডি পাঠিয়েছিলেন। শন কেভিডি, the acting general counsel of the Department of Health and Human Service, had sent it. এই চিঠিটি পাঠানো হয় প্রশাসনের ভেতরে বিভিন্ন মতভেদ দেখা যায়। Various disagreements arose within the administration regarding the sending of this letter. কিছু কর্মকর্তা মনে করেন এটি তাড়াহুড়া করে পাঠানো হয়েছিল। Some officials think it was sent in a hurry. আবার কারোর মতে এটি শুধু টাস্ক ফোর্সের সদস্যদের মধ্যে আলোচনার জন্য ছিল, while others believe it was only for discussion among task force members. এই চিঠিটির কারণে হার্ভার্ড ও ট্রাম্প প্রশাসনের মধ্যে সংঘাত বাধে। This letter led to a conflict between Harvard and Trump administration. বিশ্ববিদ্যালয়ের দাবি প্রত্যাখ্যান করলে প্রশাসন তহবিল আটকে দেয়। When university rejected the demand, administration frozen funding. এমনকি তাদের করমুক্ত মর্যাদাও কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হয়। Even their tax exempt status was threatened to be revoked. হোয়াইট হাউসের এক কর্মকর্তা তাদের চিঠির পক্ষে কথা বলেন। An officials from the White House spoke in favor of their letter. তিনি হার্ভার্ডের প্রতিক্রিয়াকে বাড়াবাড়ি বলে মনে করেন। He considered Harvard reactions an overreaction. তবে বিশ্ববিদ্যালয় ভুল স্বীকার করলে আলোচনার সুযোগ আছে। However, there is an opportunity for discussion if the university admits its mistake. এবং শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলে আলোচনা হতে পারে। And if they apologize to the students, discussions can take place. হার্ভার্ড সরকার চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। Harvard did not question the legitimacy of the government's letter. কিন্তু তারা সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেন। But they criticized these actions by the government. এর ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর খারাপ প্রভাব পড়বে বলে তারা আশা করেন। They fear that this will have negative impact on teachers and students. মার্কিন উচ্চশিক্ষা ব্যবস্থা এর একটি বড় প্রভাব পড়তে পারে। This could lead a significant impact on the US higher education system. উভয় পক্ষকে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো উচিত। Both sides should reach a peaceful resolutions.